হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমি কথা বলবো হচ্ছে জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের একটি গান নিয়ে, একটা আইটেম সং যেটা কালকে রিলিজ হয়েছিল, তো যেটা লাইভ রিয়াকশন আমি হিন্দি চ্যানেলে দিয়েছি। তো ওইটা নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে অক্ষয় কুমার অ্যান্ড সাইফ আলী খান স্টার আর আপকামিং ফিল্ম, যেটা ডিরেক্টর হচ্ছে প্রিয়দর্শন। তো ফিল্মটার নাম হচ্ছে হ্যাওয়ান। তো হ্যাওয়ানের অফিসিয়াল টিজার কিন্তু ছাড়া হয়ে গেছে কালকে, ইয়েস। সেই টিজারের লাইভ রিয়াকশন আমি ওই ভিডিওর মধ্যেই দিয়েছি, যেখানে আমি এই জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের এই মানে যে গানটা বেরিয়েছে এইটা যখন লাইভ রিয়াকশন দিয়েছি, ওই ভিডিওর মধ্যে আমি হ্যাওয়ানেরও লাইভ রিয়াকশন দিয়েছি। তো আপনারা একই ভিডিওর মধ্যে দুটো লাইভ রিয়াকশন পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশানে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এখন আমরা করবো বাংলা রিভিউ, যে এই হ্যাওয়ানের টিজার আমার কেমন লাগলো। বেসিক্যালি এই টিজার এবং জিদ্দার এই সিনেমাটার যে নতুন গানটা রিলিজ হয়েছে সেই গানটা নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি জিদ্দার এই সিনেমার গানটা নিয়ে কথা বলে নিই, তো এই গানটা আমার একটা ঠিকঠাক গান মনে হয়েছে, অতটা আপ টু দ্য মার্ক মনে হয়নি, এবং আইটেম সং হিসাবেও গানটা অতটা যে বিশাল কিছু প্রোভাইড করছে সেরকমও না। হ্যাঁ, যে অ্যাক্ট্রেসটাকে নিয়ে হয়েছে তার ডান্স স্টেপগুলো খুব ভালো, তার মুভসগুলো খুব ভালো গানে, এবং যেরকমভাবে সে ডান্স করছে বা যেরকমভাবে তার যে পারফরমেন্স, সেই হিসাবে দেখতে গেলে একটা বারে যেরকম মেয়েরা ডান্স করে, তো সেটাকে দারুণ সে ম্যাচ করতে পারছে এবং তাকে ভালো লেগেছে আমার। বাট গানটা অতটা হেভি লাগেনি, মানে অ্যাক্ট্রেসটার ডান্স, অ্যাক্ট্রেসটার এক্সপ্রেশন, সে যেরকমভাবে গানটা মানে গানে পারফরমেন্স দিচ্ছে, তো সেই হিসাবে ঠিকঠাক লাগছে। বাট গানটা লিরিক্স বা গানটা খুব একটা হেভি আমার লাগেনি, যে খুব বারবার শুনবো। বাট আইটেম গান হিসাবে যে খুব ব্যাপক একটা গান সেরকম না, এর থেকে অনেক বেটার বেটার আইটেম গান আমরা দেখে নিয়েছি। তো এইটা অ্যাকচুয়ালিতে একটা আইটেম গান বলা যায় না, ঠিক আছে। এটা একটা বারেতে একটা জিদ্দার ক্যারেক্টারটা গেছে আর একটা ক্যারেক্টারকে মেবি তাকে মারবে বা কোনো একটা তার পেছন করেছে, যেখানে গিয়ে মানে বারে এই গানটা হচ্ছে। তো এটাকে আইটেম গান বলা যায় না অ্যাকচুয়ালিতে, বাট আবার দেখতে গেলে সিনেমা হিসেবে একটা আইটেম গানই হলো। তো গানটা আমার ওকে ওকে লেগেছে, খুব একটা আহামরি কিছু লাগেনি। এবং হ্যাঁ, প্রোডাকশন ভ্যালু খুব সুন্দর, গানটাকে কিন্তু ভালো মানে গান এই গানটার মধ্যে একটা আইটেম সঙের মধ্যেও কিন্তু আপনারা এই গানটার মধ্যে কিন্তু একটা স্কেল, একটা গ্র্যান্ডার কিন্তু খুঁজে পাবেন, যেটা সচরাচর আমাদের বাংলা সিনেমায় খুঁজে পাওয়া যায় না। এই গানটা কিন্তু অনেকটা কাইন্ড অফ দেখলে আপনারা কোনো হিন্দির মনে হবে যেন কোনো হিন্দি সিনেমার এমন একটা গান দেখছেন, যেখানে হিরো এরকম মানে ভিলেনের পিছনে গেছে এবং সেই বারেই সে আছে এবং সেই বারে একটা গান হচ্ছে, ডান্স হচ্ছে, তো সেই রকম টাইপের একটা অ্যাপ্রোচ আপনার মনে হবে। তো এটা মানে মনে হবে যে খরচা করেছে মানে এই গানটার মধ্যেও, সেইটা কিন্তু পুরোপুরি ভিজুয়াল, যেভাবে পুরো জিনিসটাকে শ্যুট করেছে, যে ক্রু মেম্বারগুলো বা যতজনকে নিয়ে এখানে শ্যুট হয়েছে, বা যেভাবে পুরো জিনিসটাকে কোরিওগ্রাফি করেছে, সেটা সব কিছুই বেশ ভালো লাগছে, খুব পজিটিভ ভাইবস দিচ্ছে। বাট গানটা আমার অতটা হেভি লাগেনি, অতটা আপ টু দ্য মার্ক লাগেনি। আপনাদের কি বক্তব্য এই গানটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য লিখবেন, যারা এখনো দেখেননি অবশ্যই তারা কমেন্ট করে লিখে জানাবেন। তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মানে তিনটে গান আমি এখনো পর্যন্ত দেখলাম, সবকটা গান যে খুব মানে শুনতে খুব ব্যাপক এরকম না। বাট এই গানগুলোর যেটা সব থেকে বেশি প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে এই গানগুলোর লিরিক্সগুলো খুব সুন্দর। মানে এই গানটাতেও, এই গানটার লিরিক্সটা হয়তো অতটা হেভি আপনারা হয়তো নাও লাগতে পারে, বাট ভোর বা জাগদেশ যে গানটা যদি আপনি শোনেন, তো ওই গানগুলোর লিরিক্সগুলো কিন্তু খুব পাওয়ারফুল, এবং লিরিক্সগুলোর মধ্যে না একটা গুজবাম্পস ব্যাপার আছে। তো যেটা আমার মানে ওই দুটো গানের ক্ষেত্রে ব্যাপক লেগেছিল। এরও লিরিক্স ভালো, বাট অতটা আপ টু দ্য মার্ক আমার মনে হয়নি। আপনাদের কি বক্তব্য লিখে জানাবেন। তো নেক্সট আমরা কথা বলছি হ্যাওয়ানের টিজার নিয়ে। তো হ্যাওয়ানের টিজারও আমার সত্যি বলছি খুব একটা যে আহামরি ব্যাপক কিছু লেগেছে এরকম না, কারণ এইটা অ্যাকচুয়ালি টিজার নেই, এটা একটা গ্লিমস বলা যায়, ঠিক আছে। যে দুটো ক্যারেক্টারকে আমরা ডার্কের মধ্যেই দেখতে পাচ্ছি, দুটো ক্যারেক্টারে শুধু আমরা কাইন্ড অফ একটা শ্যাডো দেখতে পাচ্ছি, মানে পুরোভাবে তাদেরকে দেখানো হচ্ছে না, ঠিক আছে, পুরো অন্ধকারভাবে তাদেরকে রাখা হয়েছে। এবং দুটো ক্যারেক্টার সাইফ আলী খান এবং অক্ষয় কুমার, যেখানে অক্ষয় কুমার আমরা বুঝতে পারছি সে ভিলেন হতে চলেছে, এবং সাইফ আলী খানের ক্যারেক্টারটা একটা অন্ধের ক্যারেক্টার হতে চলেছে, যেখানে অন্ধ হতে চলেছে। এবার এক্স্যাক্টলি কী হবে কি না হবে সেটা তো এখনও পুরো গ্লিমস দেখে বোঝা যাচ্ছে না। বাট এখানে অক্ষয় কুমার সে শয়তানিপনা করবে, সেটা আমরা দেখে বুঝতে পারছি। আর এবং ফিল্মের মিউজিকটা খুব সুন্দর, যে মিউজিকটা ইউজ করা হয়েছে গ্লিমসে সেটাও কিন্তু বেশ ভালো। বাট এটাকে টিজারও বলা যায় না, ঠিক আছে, কারণ এর মধ্যে কিছু আপনি সেরকম খুঁজেই পাবেন না, এবং গল্প লেভেলে মেকার্সরা তো কিছু রাখেই নি, যার কারণে এই টিজারটাকে নিয়ে বলার মতো কিছু নেই। এবং আমার যে খুব আহামরিও কিছুই লেগেছে এরকম না। বাট এটা যেহেতু একটা থ্রিলার মুভি এবং প্রিয়দর্শনের ডিরেক্টর, তো আমার ভরসা ডেফিনেটলি অনেক আছে। এবং অক্ষয় কুমার প্রিয়দর্শন কম্বো মানেই আমি সবসময় একটা আলাদা এক্সপেকটেশন রাখি। তো এবার দেখা যাক, হ্যাওয়ান সেপ্টেম্বরে রিলিজ হবে, আর বেশি দিন বাকিও নেই। তো কবে ট্রেলার বা আরেকটা বড় টিজার আছে সেটা দেখবার মতো বিষয় হবে। বাট এই টিজারে যেটা ভালো লেগেছে আমার, যে মানে দুজনের পারফরমেন্স কিন্তু খুব হেভি হতে চলেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি টিজার দেখে। তার সাথে সাথে মিউজিকের কাজ কিন্তু এখানে খুব ভালো হচ্ছে। কেবিএন প্রোডাকশন তারা প্রডিউস করেছে, যারা জানা না এখন প্রডিউস করেছে রিসেন্টলি। তো তাদের প্রডিউস করা সিনেমা মানে অন্ধকারের মধ্যেও আপনি কিন্তু দেখলে বুঝতে পারেন যে প্রোডাকশন ভ্যালু কিন্তু খুব ভালো,
প্রোডাকশন ভ্যালু খুব ভালো। এটা কিন্তু আপনি মানে টিজারটার একটা কি বলবো, টিজারটা যখন স্টার্ট হচ্ছে বা স্টার্টিং থেকে এন্ড আপনাকে সেরকম কিছু দেখাচ্ছেই না, বাট একটা তাও না আপনি দেখলে বুঝতে পারবেন যে না প্রোডাকশন ভ্যালু অনেকটা ভালো হতে চলেছে। এবং মিউজিক তো অলরেডি ভালো, কারণ মিউজিকটা যে বাজে সেই মিউজিকটাই কিন্তু আপনাকে সব থেকে বেশি মজা দেয় এই টিজারের মধ্যে। বাকি আর সেরকম কিচ্ছু নেই এবং সেটা আপনাকে কিছু এক্সাইট করেও তোলে না। তো আমার কাছে এটা ঠিক আছে, ওকে ওকে একটা গ্লিমস হিসাবে আমি দেখেছি, আমি এটা টিজার হিসাবেও দেখিনি, যেটা আমার কাছে ঠিকঠাক লেগেছে। আপনার কি বক্তব্য, কি মতামত অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল টোটাল দুটো কাজ নিয়ে কথা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। কারা কারা দেখে নিয়েছেন, কারা কারা দেখেনি অবশ্যই লিখে জানাবেন। তো কারা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ফার্স্ট শো দেখবেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কারা কারা জিৎ ফ্যান্স, এবং হ্যাভানের টিজার নিয়ে আপনাদের কি বক্তব্য লিখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।